তো আসসালামু আলাইকুম ভাই। আমি ওই সফটওয়্যারটা এই যে ব্লগার মেনুতে এটাতে ক্লিক করে ওপেন কইরা তারপর ডিরেক্ট আমি রানে ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর আমি যখন আপনার এই যে পোস্টে যাই, আমার ওই আপনার মতো আপনার হয়তো এই প্রবলেমটাই আসছে। ঠিক আছে, দেখেন কিছু একটা হইতাছে, তারপর একটা এরর আসবে। তো আমরা দেখি কি হইতাছে এখানে। আমার র্যামটা অনেক বেশি কনজিউম হইতাছে। তাছাড়া তো দেখেন এখানে an unhandled exception occurred while processing the request। ঠিক আছে, উইন্ডোজ 32 exception the network path was not found। মানে এখানে বলতাছে যে আপনার নেটওয়ার্কের যে পাথটা আছে এটা পায়নি। এখন নেটওয়ার্ক বলতে বুঝাইতেছে যে ওই যে আপনার ডাটাবেসকে, বুঝছেন? এসকিউএল এক্সেপশন মানে এসকিউএল নিয়ে আপনার সমস্যা। দেখেন এই যে এখানে একটা, যখন পোস্টের ভিতরে আমরা আহ, এই ডাটাবেস থেকে কনটেক্সট মানে হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, ডাটাবেসের যেই ইটা হচ্ছে মানে টেবিলটা আছে, ওই টেবিলের মানে ডাটাবেসটা যেটা আছে ওই ডেটাবেসের ভিতরে পোস্ট যে টেবিলটা আছে, ঠিক আছে, ওই টেবিলটাকে আমরা লিস্টে অ্যাসিঙ্ক্রোনাসলি কনভার্ট করে এই পোস্টের ভিতরে রাখতে চাইতেছি। কিন্তু এখন যেহেতু আমাদের এটা জোবায়ের ই, ঠিক আছে, সো ওর ডাটাবেস তো আমার ডাটাবেসের মতো না। আমার এখানে ডাটাবেসটা আলাদাভাবে কনফিগার করতে হবে। তো সেই জন্য আমি এখানে চলে যেতেছি আপনার অ্যাপ সেটিংস ডট জেসনে। দুইভাবে ডেটাবেস ই করা যায়। দেখেন ও এখানে ডেটাবেস কনফিগার করছে, এখানে আমাদের ও ওর যেই ডেস্কটপ আছে ওই ডেস্কটপের নাম দিয়ে দিছে। তো আমরা এখানে আমাদের ডেস্কটপের নাম তো এটা না, আমরা ডেটাবেসে কিভাবে লগ ইন করি ওটা দেখেন। এস এস এম এস লেখা সার্চ দেন, স্কেল ম্যানেজমেন্ট স্টুডিও। দেখেন ডেটাবেসে লগ ইন করার অনেকগুলা ডেটাবেসে আছে, মানে তিনটার মতো ডেটাবেস থাকে কম্পিউটারে। যেটা ডিফল্ট সেটা হচ্ছে ডট, অথবা এই ডট মানেই হচ্ছে আপনার নাম। তো দেখেন এটা হচ্ছে আমার একটা, আমার কম্পিউটারে একটা ডেটাবেস। আরেকটা হচ্ছে এইটা, এটা কি আমি আবার এই ডট দিয়ে কানেক্ট করতে পারবো। এই দেখেন এটা আমি কানেক্ট করতেছি না, এটা কানেক্ট করলে আমার যে ডেটাবেস আসে এটা আমি ডিসকানেক্ট করে আবার যদি আমি ডট দিয়ে কানেক্ট করি, ঠিক আছে, দেখেন আমার সেম ডেটাবেসই এসে পড়ছে, এই যে ডেস্কটপ। ঠিক আছে, তো এইখানে দেখেন আমি ডটের ভিতরে আমি একটা ডেটাবেস তৈরি করবো। তো তার জন্য আমাকে এই ডেটাবেসের যে নামটা আছে সার্ভার, ঠিক আছে, আমার সার্ভারের নামটা কি ছিল আমি আবার দেখাই আপনারে। এই কানেক্ট করার সময় সার্ভারের নেম এই দেখেন ডট না, এই ডটটা তো আমরা এখানে দিয়ে দিতেছি ডট। আর এখানে ডাটাবেস, ডাটাবেসের নাম কি হইব, সেই ডাটাবেসের নাম দিয়ে দিতেছি আমরা ব্লক ডিবি, মানে কি ব্লক ডেটাবেস। ঠিক আছে, মানে এই যে দেখেন এখানে ডেটাবেস তৈরি হয় না, এই যে ব্যাংকিং এইগুলা এখানে যেরকম আছে। তো আমরা এখানে একটা ডেটাবেসের নাম দিয়ে দিতেছি যেটা তৈরি হবে ব্লক ডেটাবেস, আর ট্রাস্টেড কানেকশন ট্রু। ঠিক আছে, এটার মানে হচ্ছে এই যেটা ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট, এটা যদি আপনি ট্রু না দেন এটা কিন্তু কানেক্ট হবে না, এরর দিয়ে দিবে। তো এটা অবশ্যই ট্রু দিতে হবে। সেই জন্য এটা দেওয়ার জন্য আমরা ট্রাস্টেড কানেকশন ট্রু দিয়ে দিছি। আর এনক্রিপশন ফলস, মানে আমাদের যে ডাটার আদান প্রদান হইব, ঠিক আছে, এগুলা কোনো প্রকার এনক্রিপশন থাকবে না। মানে ওয়ানকে এনক্রিপশন বলতে বোঝায় আপনার নামটাকে, ঠিক আছে, সোহেল নামটাকে মনে করেন এমনভাবে এটাকে এনক্রিপ্ট করলো। এনক্রিপ্ট বলতে আপনার এটাকে সাজাইলো, ঠিক আছে, মনে করেন আহ, সোহেল সমান সমান জাহিদ দিয়া দিল। ঠিক আছে, তো জাহিদ মানে হচ্ছে সোহেল। এখন সোহেলকে এনক্রিপ্ট করলে হয়ে যাব আপনার জাহিদ, মানে এরকম, মানে কোনো কিছুকে এরকম ভাবে সাজানো যাতে হ্যাকাররা এটা বুঝতে না পারে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার এনক্রিপশন। তো এই এনক্রিপশন ফলস দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এনক্রিপশন দরকার নেই, কারণ এখানে হ্যাকাররা থাকবে না, বুঝতে পারতেছেন? তো এটাই হচ্ছে এনক্রিপশন ফলস। আর এখানে আছে মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেটস ট্রু, এটা দিলেও হয় না দিলেও হয়, বা এটা দিলে স্যার বলছিল যে অনেকগুলা ওই যে আমরা কিউরি চালাই না, অনেকগুলা কিউরি একসাথে চালানোর জন্য নাকি এটা দিতে হয়, এরকম কিছু স্যার একটা বলছিল। তো দেখেন আমার ডেটাবেস সার্ভারের দিয়ে দিছি আমি এটা। তো দেখেন আমার কিন্তু এখনো সার্ভার তৈরি করা নাই এখানে। দেখেন আমি যে এখানে আমার একটা ডেটাবেস দিছি, ডেটাবেসের নাম কি দিছি, ব্লক ডিবি। ঠিক আছে, ব্লক ডিবি কি এখানে তৈরি করা আছে? এখন এটা তৈরি করার জন্য আমাদেরকে
চালাইতে হইব। এই নাকে প্যাকেজ ম্যানেজার থেকে না প্যাকেজ ম্যানেজার কনসোল, ঠিক আছে? এই যে এটাই আপনার মানে এটা আসতেছিল না আপনার, এখন তো আসবে। তো এটা এই যে কনসোলে যে চলে যাবেন, কনসোলটা আসে না কেন, কোথায় আসলো কনসোল? আবার দেখি ক্লিক করে, আমার মনে হয় ভুল হয়েছে। প্যাকেজ ম্যানেজার কনসোল, ও এই যে এটা। তো দেখেন এইখানে আমরা কি লিখবো, আমরা প্রথমে একটা মাইগ্রেশন চালাইতে হইব, ঠিক আছে? ওই মাইগ্রেশন চালানো মানে হচ্ছে কিউরিগুলা লেখা, ঠিক আছে? কিউরিগুলা লেখা হয়ে যাব মাইগ্রেশন ডট নেট, কি জানি একটা মাইগ্রেশনস অ্যাড মনে হয়, মাইগ্রেশন অ্যাড ইনিশিয়াল, যেহেতু এটা একটা ইনিশিয়াল পর্যায়ে তাই আমরা এটাকে ইনিশিয়াল দিয়ে দিতেছি। ইনিশিয়াল যে কোনো একটা নাম দিতে পারেন, ইনিশিয়াল ডিবি দিয়ে আমি, আচ্ছা আমার এটা ভুল আছে, ডট নেট অ্যাড মাইগ্রেশন, তারপরে ইনিশিয়াল। আচ্ছা আমি এটা একটু বড় করুন যায়, হ্যাঁ বড় করে আনতেছি, আপনার তো দেখতে সুবিধা হইব। ইনিশিয়াল ডিবি লেখা, আচ্ছা আমি ভুল লাগেছি আসলে, মনে হইতেছে না। ডট নেট আচ্ছা দেখি আমরা গুগলেই সার্চ দিই, যেহেতু ভুল লাগেছি গা এগুলা ভাই স্বাভাবিক, ভুলা যাবেন যে সার্চ দিয়ে দেবেন হাউ টু অ্যাড মাইগ্রেশন ইন ASP.NET Core। এ দেখেন অ্যাড, ও অ্যাড মাইগ্রেশন এমন হইব, যাই হোক। তো আমরা এখানে এটা কপি কইরা, অত কপি করার তো দরকার নেই, এখানে লেখা দেবো যে অ্যাড মাইগ্রেশন, তার মাইগ্রেশন নাম কি, ইনিশিয়াল, ইনিশিয়াল ডিবি। এ দেখেন মাইগ্রেশন অ্যাড হয়ে যেতেছে। আল্লাহ কোনো এরর দিস না, আশা করি এরর দিবে না, কারণ কোনো এরর নাই এখানে। সাকসিড হয়ে গেছে, হয়ে গেছে। তো দেখেন মাইগ্রেশন অ্যাড করা মানে কি আমাদের কুইরিগুলো লেখা হয়ে গেছে, বুঝছেন? তো দেখেন ইনিশিয়াল ডিবি, এখানে কি লেখছে, মাইগ্রেশনে যাই। তো দেখেন আমাদের এই যে ক্যাটাগরিজ নামে একটা টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে কিউরি, ASP.NET কোরের মাধ্যমে কিউরি চালাইতেছে, ঠিক আছে? সেই টেবিলের মধ্যে একটা কলাম আছে আইডি, একটা আছে প্যারেন্ট আইডি, একটা আছে নেম কন্টেন্টস লাগ স্ট্যাটাস, ঠিক আছে? এরকম ভাবে আরেকটা টেবিল তৈরি হয়েছে ইউজার্স নামে, আরেকটা টেবিল তৈরি হয়েছে। এখন দেখেন কুয়েরিগুলো আপনি লেখছেন, এগুলা এখন কি যে কোনো কুয়েরি লেখার পর, ঠিক আছে, আপনার এগুলা সিলেক্ট করে এন্টার দিতে হয় না, মনে করেন ক্রিয়েট ডাটাবেস, জাহিদ নামে একটা ডাটাবেস তৈরি করলাম, এটা কি লেখলেই হয়? এটা কিন্তু আপনার সিলেক্ট করে এরকম এক্সিকিউট ক্লিক করতে হয়। সো সেই জন্য এটা এই যে এরকম লেখা হয়েছে, এখন এক্সিকিউট করার জন্য আপনাকে ডেটাবেসটা আপডেট করতে হবে, ঠিক আছে? তো আপডেট করার জন্য এই যে এখানে গিয়া আপনারা লিখবেন যে ডাটাবেস আপডেট অথবা আপডেট ডাটাবেস, দেখি কোনটা হয়। ডাটাবেস আপডেট, না আপডেট ডাটাবেস, এইগুলা আসলে স্যারও মাঝে মধ্যে কল এগুলো গুলাই ফেলে, আসলে ডেটাবেস আপডেট হইব নাকি আপডেট ডাটাবেস। যাই হোক এই দেখেন কুইরিগুলো রান হয়ে গেছে। এখন আমাদের এই যে এখানে দেখবেন আমাদের ইয়া তৈরি হয়ে গেছে, ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার জন্য এটা না, হ্যাঁ রিফ্রেশ। তো দেখেন এই যে ব্ল্যাক ডেবি নামে একটা ডেটাবেস তৈরি আছে। ডেটাবেসের মধ্যে আমরা ডেটাবেস ডায়াগ্রামটা দেখি একটু, দেখার সুযোগ আছে ডায়াগ্রাম, যাই হোক ডায়াগ্রামকে আমরা দেখে আমার মনে নাই। তো দেখেন এখানে এই যে ক্যাটাগরিজ নামে একটা টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে? এই দেখেন ক্যাটাগরিজ টেবিল, তারপরে এই যে পোস্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে, ক্যাটাগরিজ টেবিলে আছে আইডি, এই যে দেখতেছেন। এইভাবে এখন যদি আমি রান করি দেখবেন আর ওই রোডটা আমার আর আসবো না,
যে ইরোডটা আসতেছিল এতক্ষণ, এই যে পোস্টে যাই আমি, দেখছেন এখন এখানে আমি ব্লগ অ্যাড করতে পারবো। ও এখানে ও টেক্সট এরিয়া নিয়ে কাজ করছে, আমারও করতে হবে নিয়ে। তো যাই হোক, এখানে দেখেন আমি ব্লগ টলগ অ্যাড করতে পারবো পাবলিশের দিয়া সেভ। আচ্ছা, ক্যাটেগরি আইডি রিকোয়ার্ড দেখে দিচ্ছে, এটা একটু দেখতে হইব। সিলেক্ট ক্যাটেগরি, ও ক্যাটেগরি প্রথমে অ্যাড করতে হইব, বুঝতে পারছি। তো ক্যাটেগরি অ্যাড করি একটা। আচ্ছা যাই হোক, এটা মানে এই ক্যাটেগরি অ্যাড করলে আপনার ওখানে একটা, আচ্ছা ক্যাটেগরি একটা ক্যাট নামে একটা ক্যাটেগরি অ্যাড করি, না পাবলিশ প্যারেন্ট ক্যাটেগরি আবার দিয়ে দিচ্ছে, আচ্ছা সমস্যা নাই। ক্যাটেগরি তৈরি হয়ে গেছে না, ক্যাটেগরি সিলেক্ট যেহেতু করতে হইব, তো কোনো কিছু এই যে ক্যাট নামে সিলেক্ট করছি, টাইটেল হ্যান ত্যান পাবলিশ, ঠিক আছে। ও তেরি আবার এররটা দিছে, দেখি কি এরর দিছে। এররটা কি, আচ্ছা আমি কন্টিনিউতে দেই। কি বলছে এখানে, নাল রেফারেন্স not set to an instance of an object. নাল রেফারেন্স অবজেক্ট রেফারেন্স নট সেট। আচ্ছা ভাই ভিডিওটা, এটা আমি একটু ডিবাগ করে দেখি, ভিডিও লম্বা হয়ে যেতেছে, এটা পরে আমি আপনাকে দিব না, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।